পাঠ্যপুস্তকে ফিরে আসছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রকৃত অবদান। ২০২৮ সালের নতুন কারিকুলামে পুনরুদ্ধার হচ্ছে ইতিহাসের এই অধ্যায়। একই সাথে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানও আসছে নতুন কারিকুলামে। শিক্ষা গবেষকরা বলছেন, সঠিক গবেষণার মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে কারিকুলামে। ২৫শে মার্চ কাল রাতের পর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৬শে মার্চ জিয়াউর রহমান প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এর আগে চট্টগ্রামের আগ্রাবাদে পাকিস্তানি বাহিনীর অস্ত্র খালাসের তদারকি নির্দেশ অমান্য করে ঘোষণা দেন আই রিভোল্ট বা আমি বিদ্রোহ করছি। মুক্তিযুদ্ধের শুরুর দিকে তিনি ১ নম্বর সেক্টরের এবং পরে ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। জুন জুলাই থেকে তিনি বাংলাদেশের প্রথম নিয়মিত সশস্ত্র বাহিনীর ব্রিগেড জেট ফোর্স এর ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম, তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে গঠিত এই বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনা করে। এছাড়াও ১৯৭১ সালের ২৮শে আগস্ট জিয়াউর রহমান কুড়িগ্রামের রৌমারীতে দেশের অভ্যন্তরে প্রথম মুক্তাঞ্চল ও বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। আর যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জেট ফোর্স প্রধান হিসেবে জিয়াউর রহমান রণাঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, সাহসিকতা ও নেতৃত্বের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত হন জিয়াউর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার পরও শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে অনেকটা আড়ালেই রাখার চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমানকে। এবার সত্যটা জানাতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ইতিহাসের যে বিকৃতিগুলো ঘটে গেছে সেগুলোকে করা, ইতিহাসকে নির্মোহভাবে দেখা, যার যেটুকু অবস্থান সেটাকে একদম সুনিশ্চিতভাবে নৈর্ব্যক্তিকভাবে শিক্ষার্থীরা যাতে জানে সেটা। ইতিহাসকে হয়তো সাময়িকভাবে কেউ কেউ কাটাছিড়া করে এটাই করতে হবে, কিন্তু নির্মোহ বাস্তবতা কিন্তু উঠে আসবেই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শুধু জিয়াউর রহমান নয়, এবার নতুন শিক্ষাক্রমে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার অবদানও, যেখানে উঠে আসবে তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস, দেশ পরিচালনা এবং আপসহীন নেতৃত্বের ভূমিকা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল ইতিহাসের বইগুলোতে, সেগুলো সেইভাবে উঠে আসেনি। সেগুলো আমরা আবার দেখছি এবং আমাদের যে এক্সপার্টরা অলরেডি, আমরা বগুড়াতে গিয়েছিলাম এই কারিকুলাম পরিমার্জনে, সেগুলো কাজ করে নিয়ে আসছে। এখন ইনডিজাইনের কাজ হচ্ছে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার মাধ্যমে সঠিক ও নির্ভুল ইতিহাসই তুলে ধরতে হবে পাঠ্যক্রমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে, সেটা অস্বীকার করবার কোনো উপায়, কোনো ইতিহাস বাংলাদেশের ইতিহাসে অন্তত সম্ভব নয়, কিন্তু তারা এটা করেছে। এখন সেইখানে আমি মনে করি যে সঠিক ইতিহাসটি যদি আসে, তাহলে সেটা আমি মনে করি জাতির জন্য ভালো এবং মঙ্গলজনক। তবে পাঠ্যপুস্তকে ইতিহাস নিয়ে অতীতের অতি বন্দনার সংস্কৃতি থেকে সরে এসে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে চায় এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।